ক্লাস 12 তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়া শুরু করে দিয়েছো তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফরমেশান প্রোভাইড করেছিলাম যে ডাপেন্দতের কোশ্চেন বার যেটা রয়েছে সেটাই তোমার সলিউশন করো, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প করবে তোমাদের প্রস্তুতি পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমরা তোমাদের যে প্রথম যে শর্টের স্টোরিটি রয়েছে সেই প্রথম শর্টের স্টোরির যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবে না। ফার্স্ট কোশ্চেন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা কে লিখেছেন? এটা তোমরা সকলেই জানো যারা পড়াশোনার মধ্যে রয়েছে বা পড়াশোনা শুরু করেছো, রাস্কিন বন্ডের লেখা। এবার আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। রাস্কিন বন্ড ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, রাস্কিন বন্ড কবে জন্মগ্রহণ করেছিলেন? অবশ্যই খেয়াল রাখবে 1934 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপর নেক্সট কোশ্চেন চলে আসি, দ্য নাইট ট্রেন ওয়াজ দেউলি পাবলিশড হয়েছিল কোন ইয়ারে পাবলিশড হয়েছিল? তো অবশ্যই এটা তোমাদের খেয়াল রাখবে, তিনের হচ্ছে তোমাদের 1988 সালে তো পাবলিশড হয়েছিল। তারপর নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, দ্য নাইট ট্রেন দেউলি ইজ অ্যান, এটা কী ধরনের এটা লেখা? অবশ্যই এটা শর্ট স্টোরি, খেয়াল রাখবে। তারপরে 5, দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ ইন, এটা কোন কী ধরনের ন্যারেটিভ আর কি বর্ণনাটা করছে? যেহেতু এটা তোমার আয়ের মাধ্যমে ব্যক্ত করা হচ্ছে, তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ। তারপর নেক্সট কোয়েশ্চন চলে 6 নম্বর, দ্য ন্যারেটর স্টাডি, ন্যারেটর কোথায় পড়াশোনা করেন বা কোন তার স্টাডি যেটা করছে সে কী, সে অবশ্যই কলেজ স্টুডেন্টে খেয়াল রাখবে। তারপরে কোন ভ্যাকেশনে কোথায় এখানে মেনশন করা হয়েছে? দ্য ভ্যাকেশন দ্যাট দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড উইথ হিজ গ্র্যান্ড মাদার, তাহলে এখানে গ্র্যান্ড মাদার সঙ্গে যে ভ্যাকেশনটা ছুটির সময়টা কাটাবে সেটা কী কথা বলা হচ্ছে? অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু সামার ভ্যাকেশন। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। এখানে টোটাল 99টা কোশ্চেন রয়েছে, তো সেইভাবে আমি তোমাদেরকে প্রিপেয়ার করে দেবো। তারপরে দ্য ন্যারেটর গ্র্যান্ডমাদার লিভড ইন, ন্যারেটরের গ্র্যান্ডমাদার কোথায় বাস করতেন? ন্যারেটর গ্র্যান্ডমাদার লিভ ইন দেরাতে বসবাস করতেন। দ্য ন্যারেটর উড লিভ দ্য প্লেন্স টু গো টু হিজ গ্র্যান্ডমাদার প্লেস, তিনি কোন টাইমে তিনি তার যে সমতল ভূমি অর্থাৎ তিনি তার বাড়িটা, ন্যারেটরের যে বাড়ি সেটা দিল্লিতে আর কি, সে দিল্লি থেকে কোন সময় আর কি বেরিয়ে পড়তেন? তো অবশ্যই এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে কিন্তু আর্লি মে। নেক্সট কোশ্চেন এখানে বলছে যে তারপরে কোশ্চেন যেটা আর কি, দ্য ন্যারেটর উড রিটার্ন ফ্রম হিজ গ্র্যান্ডমাদার, কখন ফিরে আসতেন? লেট ইন জুলাই শেষে ফিরে আসতেন। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, দেউলি স্টেশনটা ছোটো ছিল, উইথ যার প্ল্যাটফর্ম করা ছিল, অবশ্যই একটি মাত্র সেখানে প্ল্যাটফর্ম ছিল, তো অবশ্যই ওয়ান প্ল্যাটফর্ম হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, দ্য ডিস্টেন্স বিটুইন দেউলি অ্যান্ড দেরা এবং দেউলির মধ্যে ডিস্টেন্স, সে দেউলি দেরা ডিস্টেন্সটা কত ছিল? তো অবশ্যই খেয়াল রাখবে 30 মাইলস কিন্তু তাদের ডিস্টেন্স ছিল। নেক্সট কোশ্চেন, দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তরাই বেগিন ফ্রম দ্য, হেভি জঙ্গল যে ইন্ডিয়ান তরাই সেটা শুরু হচ্ছিল কোথা থেকে? তো সেটা শুরু হচ্ছিল অবশ্যই দেউলি, যে পরের থেকেই শুরু হচ্ছিল। দ্য ট্রেন উড রিচ দেউলি, দেউলিতে কটার সময় পৌঁছতো? অবশ্যই 5টার সময়, ভোর 5টা বলতে পারো বা সকাল 5টা, মানে আর্লি মর্নিং সেখানে পৌঁছে যেত। শীতকাল হলে তখন ভোর থাকবে, আর যেহেতু এটা ওই সামার ভ্যাকেশন যাচ্ছে তো অবশ্যই এটা খেয়াল রাখবে যে সেসব আর্লি মর্নিং আর কি। হাউ উড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক জাস্ট বি ভিজিবল হোয়েন দ্য ট্রেন রিচ দেউলি, কীভাবে সেই জঙ্গলের রেলওয়ে ট্র্যাকের ওপাশে জঙ্গলটাকে ভিজিবল হতো যখন ট্রেনটা সেখানে পৌঁছতো? তখন আস্তে আস্তে কী হতো, আস্তে আস্তে যেহেতু সেখানে তোমার ভোরের যে মৃদু আলো সেটা ফুটে উঠতো, তো সেই কারণে এখানে যে ভোরের সেই মৃদু আলো সেটা কিন্তু আস্তে আস্তে অস্পষ্ট দেখা যেত। তারপর নেক্সট কোয়েশ্চেন চলে আসি। দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, দেউলিতে সেই ট্রেনটা কত সময়ের জন্য থামতো? তো অবশ্যই এখানে অপশান দেখো, 5 মিনিট, মোর দ্যান 5 মিনিট, লেস দ্যান 5 মিনিট, হাফ অ্যান আওয়ার। তো কথা হচ্ছে ওখানে যেহেতু 10 মিনিট থামতো, বাট এখানে তো উল্লেখ করা নেই, সো অবশ্যই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে মোর দ্যান 5 মিনিট, 5 মিনিটের বেশি সময় কিন্তু সেখানে সে ওয়েট করতো। ফর হাউ মাচ টাইম উড দ্য ট্রেন ট্রেন, এবার বলছো কত সময়, আবার সেই পরের কোশ্চেনটা রিপিট করে দিয়েছে, তো খেয়াল রাখতে হবে তাহলে 10 মিনিট, যেটা একটু বললাম তোমাদেরকে, 10 মিনিট সেখানে ওয়েট করতো। তারপরে আপনার ডেপার্টিং ফ্রম দ্য দেউলি আর কি, দেউলি দ্য নাইট ট্রেন উড রাশ অন, তারপরে যখন দেউলি থেকে ছেড়ে সেই নাইট ট্রেনটি উড রাশ অন, সে কিসের মধ্যে প্রবেশ করতো বা কোথা থেকে যেত আর কি, খেয়াল রাখবে। তো অবশ্যই ফরেস্টের মধ্য দিয়ে সে কিন্তু আবার ট্রেনটি চলতে শুরু করতো। হোয়াট ডিড দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি বোস্ট অফ, এবং দেউলির প্ল্যাটফর্মটার কী ছিল অ্যাকচুয়ালি? তো এখানে কী ছিল, তোমার একটা ছোট একটা চায়ের দোকান ছিল, একটা ফল বিক্রেতা ছিল, এর পাশাপাশি তোমার খেয়াল রাখতে হবে, এর পাশাপাশি তোমাদের তো কিছু রাস্তার যে স্টে ডক সেগুলো ছিল, তাহলে অবশ্যই সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে
ডিড দ্য দেউলি স্টেশন বুক স্টপ, তো এখানে অবশ্যই সঠিক আনসার হবে 19-এর ডি হয়ে যাবে সঠিক আনসার। তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে আমাদের 19-এর ডি। তো নেক্সট কোয়েশ্চন চলে আসি, দ্য নেম অফ দ্য স্টেশন ওয়্যার নো বডি, কেউ নামতো না সেই স্টেশনের নাম কি? অবশ্যই দেউলি স্টেশনের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। আর যারা এখনও টেক্সটটা পাওনি অবশ্যই এখানে ভিডিওর কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ক্লাসের লিঙ্ক। তো অবশ্যই ফুল ক্লাস প্রোভাইড করা আছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। একবার ক্লাসটা দেখে নেয়, তারপর ক্লাসটা দেখো, অর্থাৎ টেক্সটের যে ক্লাসটা দেখে নেবে, দেখে নেওয়ার পরে এই ক্লাসটা দেখবে, আশা করি হেল্প হবে। দ্য ন্যারেটর ডিড নট নো ওয়াই দ্য ট্রেন, ন্যারেটর বুঝতে পারতো না যে কেন ট্রেনটি এই দেউলি স্টেশনে থামতো। তাহলে এখানে দেউলি স্টেশনে কেন থামতো সেটার জন্যই তার মধ্যে কোয়ারিজ ছিল। তো অবশ্যই কেন থামতো সেটা তার প্রশ্ন মনের মধ্যে জাগতো। মেয়েটির সঙ্গে হাউ মেনি কুলিস ওয়্যার দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কতটি কুলি ছিল? নন অফ দিস, অর্থাৎ কোনো কুলি সেখানে ছিল না। তারপর নেক্সট কোয়েশ্চেন, দ্য গার্ড উড ব্লো হিস, কি বাজাতো? তার হুইসেল, বাঁশি বাজাতো। তো অবশ্যই ট্রেন চলা শুরু করার আগে সে বাঁশি বাজাতেন। তারপরে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নো বডি ওয়ান্টেড টু ভিজিট, এক ন্যারেটরের মতে সেখানে ভিজিট করতে চাইতেন না। কোথায়? দেউলিতে কেউই কিন্তু নামতো না সেখানে। আফটার ডিপারচার দেউলিতে চলে পর যখন ট্রেনটি ছেড়ে যেত, দ্য দেউলি উড বি, তখন দেউলির যে কাহিনী, দেউলির সমস্ত কিছু আস্তে আস্তে কিন্তু সকলের মন থেকে মুছে যেত। তো অবশ্যই ফরগেটেন। তারপরে ফর দ্য প্ল্যাটফর্ম দেউলি দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট, যে প্ল্যাটফর্মে দেউলি স্টেশনে যে প্ল্যাটফর্মে ন্যারেটর সেখানে যেহেতু কেউ নামতো না তার জন্য কিন্তু ফেল্ট সরি, তার জন্য দুঃখ অনুভব করতো। নেক্সট কোয়েশ্চেন, দ্য ন্যারেটর ডিসাইডেড টু স্পেন্ড ডে ইন দেউলি স্টেশন বা দেউলিতে, ওই দেউলি যে জায়গাটা যেখানে যদি কেউ নামে না, তো ন্যারেটরের ইচ্ছে ছিল অন্তত একটা দিন সেখানে নামবেন এবং সেখানে নেমে সেই যে শহরটাকে খুশি করতে চাইবেন। তো সেই কারণে অবশ্যই এখানে সি দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন, ওয়েন দ্য ন্যারেটর ফার্স্ট মেট দ্য গার্ল, যখন মেয়েটির সঙ্গে তার ফার্স্ট টাইম সাক্ষাৎ হয়েছিল তার বয়স কত ছিল? অবশ্যই হি ওয়াজ 18, তার বয়স ছিল মাত্র 18 বছর, কলেজ স্টুডেন্ট ছিল, সবে মাত্র কলেজে পড়তো আর কি। তারপর নেক্সট, the girl whom the narrator saw coming down the platform was selling, তো এটা এইচএস 2026-এ যে পরীক্ষা হয় সেখানে দিয়েছিল। তা সে কি বিক্রি করছিল? অবশ্যই বেতের যে বাস্কেট, সেগুলো ক্যান বাস্কেট, এখানে হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, when the narrator first met the girl it was, যখন ন্যারেটর ফার্স্ট সাক্ষাৎ করেছিল মেয়েটির সাথে তখন সেই সময়টা কেমন ছিল? তো অবশ্যই যেহেতু একটা কথা বলি, সামার ভ্যাকেশনে যাচ্ছে দিল্লিতে সামার, কিন্তু যেখানে যাচ্ছে সেটা শীতপ্রধান অঞ্চল, তো সেখানে কিন্তু ঠান্ডা পরিস্থিতি ছিল বা ঠান্ডা আবহাওয়া, তো সেখানে সকালটা ছিল কিন্তু কোল্ড মর্নিং। তারপর নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা, দ্য গার্ল অ্যাক্রস দ্য শোল্ডার, তার কাঁধের উপরে মেয়েটি আলাদাভাবে কী রেখেছে? তার চাদর, শালটা কিন্তু পড়ে রয়েছে। অ্যান্ড দ্য গার্ল হোম দ্য ন্যারেটর মেট অ্যাট দেউলি স্টেশনে মেয়েটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তার পাটা, প্রথম পয়েন্ট বলছে তার পাটি খালি ছিল, তার কাছে একটা চাদর ছিল এবং পুরনো পোশাক পরিধান করেছিল। তার সঠিক আনসার হবে ডি এর দাগ, অল অফ দিস, সবকটাই কিন্তু সঠিক। তারপর নেক্সট, দ্য গার্ল ওয়াজ ওয়াকিং, মেয়েটি হাঁটছিল কেমন? গ্রেসফুলি মেয়েটি কিন্তু হেঁটে চলেছিল। নেক্সট, দ্য গার্ল হুম দ্য ন্যারেটর মেট দেউলি, মেয়েটি যার সাথে ন্যারেটর সাক্ষাৎ করেছিল সেই মেয়েটি সম্পর্কে এখানে কি বলছে আর কি? তাহলে এখানে তার যে বৈশিষ্ট্যগুলো আছে, ফার্স্ট বৈশিষ্ট্য বলছে ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি, অবশ্যই সঠিক। তারপরে বলছে তার স্কিনটা ছিল ফেল অ্যান্ড শাইনি, ব্ল্যাক হেয়ার, অবশ্যই এটাও সঠিক। ডার্ক ট্রাভেল আইজ ছিল, তো এটাও সঠিক। তাহলে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু সবকটাই, তাহলে অল অফ দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ওয়েন দ্য গার্ল কেম টু ন্যারেটরস উইন্ডো, যখন ন্যারেটরের জানলার কাছে মেয়েটি এসেছিল, দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট, মেয়েটির দিকে মেয়েটি দিয়ে ন্যারেটর তাকিয়েছিলেন কীরকমভাবে? ইন্টেন্টলি তিনি তাকিয়েছিলেন, কিন্তু একই রকমভাবে তার দিকে তাকিয়েছিল। কেটলি ওয়াজ বয়েলিং ওভার, ওই চায়ের কেটলিটা আর কি, যেখানে চায়ের দোকানে, সেটা জল ফুটছিল সেটার মধ্যে, কিসের ওপরে সে রাখা ছিল? তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে এটা ছোট্ট একটা স্মল ফায়ার ছিল, একটা ছোট্ট চুল্লি মতো ছিল, সেখানে কিন্তু জ্বলছিল। আর তিনি কিন্তু দোকানে ছিলেন না, তিনি অন্যদিকে এগোছিল। ওনার অফ দ্য টি স্টল ওয়াজ, এই তো সেটাই দেওয়া আছে। ওনার টি স্টলের যে ওনার মালিক, তিনি কী করছিলেন? বিজি সার্ভিং দ্য টি সামওয়্যার অন দ্য ট্রেন, ট্রেনের অন্য কোনো দিকে তিনি কিন্তু চা বিক্রি করছিলেন আর কি। নেক্সট, when the girl moved from the train moved on from the narrator window, যখন ন্যারেটরের জানলার কাছ থেকে মেয়েটি চলে গেছিল, তো ন্যারেটর কী করলো? ন্যারেটর তার জায়গা ছেড়ে কিন্তু উঠে গিয়েছিলেন, তো লেফট হিজ সিট, এটা কিন্তু সঠিক আনসার হয়ে যাবে। তবে নেক্সট চলে আসি 39 নম্বর কোশ্চেন, দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর
দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর, মেয়েটি ন্যারেটরকে অনুসরণ করে কোথায় গিয়েছিলেন? বিহাইন্ড দ্য স্টল। ওকে, তাহলে সেই যে স্টলটা ছিল, যে চায়ের দোকানটা ছিল, চায়ের দোকানে কিন্তু বিহাইন্ড পিছনে গিয়েছিল। নেক্সট, দ্য টি স্টল ওনার ওয়াচ বিজি, সেই আগের কোশ্চেন, এটা দা আছে। তারপর নেক্সট, বাস্কেট ওয়ার মেড, কিসের তৈরি ছিল? অবশ্যই একটু বললাম বেতের তৈরি, ক্যান। তারপরে নেক্সট হচ্ছে দ্য ন্যারেটর টুক আ বাস্কেট ফ্রম, ন্যারেটর বাস্কেটটা নিয়েছিল ফ্রম, কোথা থেকে মানে মেয়েটির তো অনেক কটা বাস্কেট তার সাজানো ছিল পর পর পর, তো অবশ্যই সে একদম উপরে একটা বাস্কেট তাকে কিনে নিয়েছিল। দ্য ন্যারেটর গেভ দ্য গার্ল, মেয়েটিকে সে কত দিয়েছিল? তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে 1 টাকা, মানে রুপি। তারপর নেক্সট কোশ্চেন, জাস্ট ওয়েন দ্য গার্ল ওয়াচ অ্যাবাউট টু স্পিক, যখন মেয়েটি কথা ওয়াচ অ্যাবাউট টু স্পিক, কথা বলতে যাবে, সেই সময় কিন্তু যে গার্ড তিনি কিন্তু হুইসেল বাসি বাইছিল, অর্থাৎ ট্রেনের চলার যে শব্দ সেটা কিন্তু সব হারিয়ে গেছিলো কথাটা। তারপর নেক্সট, দ্য গার্ল সেড সামথিং বাট দ্য ন্যারেটর কুড নট হিয়ার এনিথিং অ্যাজ ইট ওয়াজ লস্ট ইন, মেয়েটি কিছু বলতে চাইছিল বাট ন্যারেটর কিন্তু সেটা শুনতে পায়নি। কারণটা কী ছিল? কারণ সেই সাউন্ডটা কিন্তু হারিয়ে গিয়েছিল। সাউটিং অফ পোর্টার অবশ্যই নয়, তারপরে সাউটিং অফ প্যাসেঞ্জারের চিৎকার অবশ্যই এগুলো নয়, এইটা দ্য ক্লাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য সিং অফ দ্য ইঞ্জিন। তাহলে এখানে সঠিক আনসার হবে সি এর দাগ, অর্থাৎ ইঞ্জিনের শব্দ এবং ঘন্টার ধ্বনিতে কিন্তু তিনি আর শুনতে পাননি। তারপর নেক্সট, হোয়াট সিগনাল দ্য ট্রেন টু লিভ দেউলি, হোয়াট সিগনাল, কোন সিগনাল দ্বারা এখানে বোঝানো হচ্ছে? তো অবশ্যই সঠিক হয়ে যাবে গার্ড হুইসেল, গার্ড যখন বাঁশি বাজাবে তার দ্বারাই কিন্তু সেখানে ট্রেনটা চলতে শুরু করবে। অ্যাজ দ্য ট্রেন ওয়াজ মুভিং দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর, তাহলে যখন ট্রেনটি চলতে শুরু করেছিল, দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর দিয়ে তাকিয়েছিল, এবং সে তাকিয়ে তাকিয়ে কী করেছিল? স্মাইলিং, হাসছিল। তো এটা খেয়াল রাখতে হবে, কোশ্চেন কিন্তু অনেকটাই আছে আমার, যেহেতু এমসিকিউ আমি সবটাই কভার করে দেবো, একটা পার্টে তো হবে না, দুটো পার্টে কভার করতে হবে। দ্য ন্যারেটর ওয়াজ হার আনটিল, ন্যারেটর তার দিয়ে তাকিয়েছিল যতক্ষণ না সিগন্যাল বক্স কেম ইন ওয়ে, তো যতক্ষণ সিগন্যাল বক্সে তাদের পথে না এসে বাধা সৃষ্টি করেছিল ততক্ষণ পর্যন্ত। হোয়াট ডাজ দ্য ন্যারেটর মেড দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি, কোথায় ন্যারেটর সাথে মেয়েটির ফার্স্ট সাক্ষাৎ হয়েছিল? অ্যাকচুয়ালি সাক্ষাৎ হয়েছিল কোথায়? অবশ্যই রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটা দেউলি স্টেশন, সেখানেই সাক্ষাৎ হয়েছিল। নেক্সট কোশ্চেন, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, ন্যারেটরের যে বাকি যাত্রাটা, ন্যারেটর কিন্তু আর ঘুমননি, তিনি কিন্তু ওই জাগ্রত অবস্থায় কিন্তু ছিলেন এবং বসে কিন্তু সেইটা ভাবছিলেন। তো যাই হোক, তাহলে এখানে ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, দ্য ন্যারেটর কুড নট রিড হিজ মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস, মেয়েটির যে ছবি, মেয়েটির যে চোখ, মেয়েটির যে মুখ, সেইগুলো কিন্তু সে ভুলতে পারছিল না, অর্থাৎ তার আই অ্যান্ড ফেস, এটা কিন্তু সে ভুলতে পারছিল না, তার মনের থেকে কিন্তু তার সেটা কোনো রকমভাবে সরাতে পারছিলেন না। তারপরে নেক্সট কোশ্চেন চলে আসি, হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজড ওয়েন দ্য ন্যারেটর সে হার ডার্ক স্মার্লিং আইস, তাহলে এখানে কোন ফিগার অফ স্পিচ বা সাহিত্যিক যে ডিভাইস, যেটা বলা হয় লিটারি ডিভাইস, তা কি ইউজ করা হয়েছে? মেয়েটির চোখটি বর্ণনা করার জন্য। তো চোখটি কি বর্ণনা করছে? হার ডার্ক অ্যান্ড স্মার্লিং আইস, তাহলে যেহেতু কম্পেয়ারিং করছে, তো সেখানে আমাদের সঠিক আনসার তাহলে হয়ে যাবে কিন্তু বাড়িয়ে চড়িয়ে বলা, কোনো কিছু বলা হয়, এক্সাজারেশন করা হয়, তাহলে সেটাকে বলা হয় হাইপারবোল বলা হয়, তাহলে এখানে সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, when the narrator reached there the incident of their meeting became, যখন তারা ন্যারেটর সেই দেরাতে পৌঁছে গেল, আস্তে আস্তে তার মধ্যে যে ওই ফিলিংসটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বা মেয়েটির ঘটনা ঘটেছিল সেটা কিন্তু আস্তে আস্তে ব্লার এবং ডিস্টেন্স হয়ে যাচ্ছিল, অদৃশ্য হয়ে যাচ্ছিল। নেক্সট, দ্য ন্যারেটর মেড দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, তারপরে মেয়েটির সঙ্গে আবার দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছিল, অর্থাৎ তার সঙ্গে কিন্তু মাত্র দুবারই সাক্ষাৎ হয়েছিল, দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছিল কত দিন পরে। তো যখন সে আবার রিটার্ন করেছিল, দ্য ন্যারেটর মেড দ্য গার্ল 2 month, 2 মাস পরে যখন সে আবার রিটার্ন করছিল তখন কিন্তু মেয়েটির সাথে তার আবার সাক্ষাৎ হয়েছিল। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সে 2 মাস পরে রিটার্ন করে আসছিল, তখন কিন্তু ওর ট্রেন স্টেশন যখন প্রবেশ করছিল তখনই মেয়েটার কথা মনে পড়েছিল, তার আগে কিন্তু সে অলরেডি ভুলেই গিয়েছিল কাহিনীটা। হোয়েন ডিড দ্য ইনসিডেন্ট অফ দ্য মিটিং অফ দ্য গার্ল বিকেম ব্লার দ্য ডিস্টেন্স টু দ্য ন্যারেটর, why did the incident of the meeting the girl be blur and distance to the narrator কাছে কেন এটা মানে আস্তে আস্তে মন থেকে মুছে যাচ্ছিল, কেন এটা দূরে চলে যাচ্ছিল? কারণ there were some different thing to occupy mind of the narrator, কারণ সেখানে অনেক কিছু ঘটতো, প্রতিবারই এসে যেত, তো সেখানে খুবই খুশির মুহূর্ত সময় কাটাতো গ্র্যান্ডমাদারের বা হাউসে, তো সেই কারণে সে কিন্তু এইসব যদি ভুলে যেত।
when the girl saw the narrator for the second time, যখন মেয়েটিকে সে আবার দ্বিতীয়বার দেখেছিল, তখন সে কি করেছিল, তখন সে কিন্তু আবার হেসেছিল, যেন মনে হচ্ছে তাদের পুরনো ফ্রেন্ড তাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। when the narrator saw the girl for the second time, তাহলে ন্যারেটর যখন মেয়েটিকে দেখেছিল, মেয়েটিও হেসেছিল, মেয়েটিও যখন ন্যারেটরকে দেখেছিল, মেয়েটিও যেমন হেসেছিল, ন্যারেটরও কিন্তু হেসেছিল। তো এই লাইনটা কিন্তু একটু রিপিটেড লাইন। তো যাই হোক, তো এখানে এক মিনিট, আগের অপশনটা স্প্রাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ ফ্যান্ট হবে, ওয়েভ ফ্যান্ট, এইটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, সে উঠে গেছিল এবং পা দাঁড়িয়ে হাত নাড়াচ্ছিল। when the narrator saw the girl for the second time he felt, যখন সে মেয়েটিকে দ্বিতীয়বার দেখেছিল, তার মধ্যে কিন্তু একটা আলাদা উত্তেজনা, আনএক্সপেক্টেড একটা থ্রিল, রোমাঞ্চ কাজ করছিল তার মনের মধ্যে। তারপরে দ্য narrator was pleased because the narrator was pleased, ন্যারেটর খুশি হয়েছিল বিকজ রিমেম্বার হিম, মেয়েটি তাকে মনে রেখেছে। ঠিক সেমভাবে মেয়েটিও খুশি হয়েছিল, কারণ মেয়েটিও সে মানে ন্যারেটর তাকে মনে রেখেছিল আর কি, এরকম আর কি। দ্য সেকেন্ড মিটিং ইজ কম্পেয়ার টু, সেকেন্ড মিটিংটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, তো যেন একটা মিটিং অফ ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধুর সাক্ষাৎকারের সাথে যেন কম্পেয়ার করা হয়েছে। তো যাই হোক, এই 7টা আমরা প্রথম পার্টে কভার করে দিলাম। দ্বিতীয় পার্টে বাকিগুলো আসবে, এর পাশাপাশি শুধু এগুলোই নয়, এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কলাম ম্যাচিং আছে, অ্যাসারশন রিজন রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, ট্রু ফলস রয়েছে, কেস স্টাডি বেস যে এমসিকিউ সেগুলোও রয়েছে, ডায়াগ্রাম রয়েছে, সব প্রোভাইড করে দেবো। তারপর টেক্সচুয়াল গ্রামার, সিনথেসিস, স্প্লিটিং, ন্যারেশন, এরর কারেকশান, যা কিছু রয়েছে সব আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে সবটাই কভার করে দেবো। এবং কোন পার্টে কী থাকবে সেগুলো আমাদের যে মেন থাম্বনেল যেটা থাকবে সেখানে কিন্তু মেনশন করা থাকবে। যেমন এই থাম্বনেল আমাদের মেনশন করে দিয়েছি, দেখো এখানে কি মেনশন করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এমসিকিউ মেনশন করা রয়েছে, সলিউশন পার্ট 1, এবং এখানে যে মেন থাম্বনেল থাকবে সেখানে কিন্তু লেখা থাকবে যে সিম্পল এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা কলাম ম্যাচিং, অ্যাসারশন রিজনস, রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রু ফলস, এই যা থাকবে, কেস স্টাডি, ডায়াগ্রাম, সব কিন্তু সেখানে মেনশন করা থাকবে। তো অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর শেয়ার করো বন্ধুর মধ্যে, যাতে সকলে দেখে হেল্প পেতে পারে এবং যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য আমি সমস্ত রকম সাহায্য করে যাব। তো অবশ্যই তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তোমরা প্রচুর বন্ধুর মধ্যে সাহায্য করতে থাকো। ভালো থেকো, প্রস্তুতি চালিয়ে যাও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে, আর কমেন্ট করে জানিও তোমাদের কি প্রয়োজন। ওকে, কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। ভালো থেকো, বেস্ট অফ লাক।